কুসুমকে এবার গ্রামের গুন্ডাদের হাত থেকে রক্ষা করলো আয়ুষা। বন্ধুরা ভিডিওতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম যখন কিনা মাঠে কাজ করতে যায়, ঠিক সেই সময় হঠাৎ করে যখন কিনা গ্রামের কিছু লাফাঙ্গা ছেলেরা কুসুমকে দেখে যখন কিনা কুসুমকে এক পর্যায়ে বিরক্ত করতে থাকে এবং কুসুমের সঙ্গে অসভ্যতাম করার চেষ্টা করে, ঠিক সেই সময় কুসুম যখন কিনা ঠাস করে একজন গুন্ডার গায়ে হাত তুলে বলতে থাকে যে লজ্জা করে না, একজন মেয়েকে দেখা মাত্রই, একা পাওয়া মাত্রই তার সঙ্গে এরকম অসভ্যতাম করতে লজ্জা করে না? তোমাদের বাড়িতে কি মা বোন নেই না কি বলতো? ঠিক সেই সময়ই তারা যখন কিনা এক পর্যায়ে কুসুমের উপর চড়ে ওঠে এবং বলতে থাকে যে এই তুই কি মনে করছিস সদ্যমাত্র গ্রামে এসে আমাদের সাপের পাঁচ পা দেখে ফেলেছিস, তুই আমাদের মাথা কিনে নিয়েছিস? শোন, তুই কিন্তু এই গায়েরই মেয়ে, এবার যদি তোর কোনো রকম কোনো আমরা ক্ষতি করে দিই না, কেউ এসে তোকে বাঁচানোর চেষ্টা করবে না এবং সেই সাহসও করবে না, কারণ সমস্ত লোকেরাই জানে যে আমরা ঠিক কী জিনিস এবং আমাদের সঙ্গে একদম খারাপ ব্যবহার করার চেষ্টা করিস না। তাই আমরা তোর সঙ্গে যা কিছু করি না কেন মুখ বুঝে সমস্ত কিছু চুপচাপ সহ্য করে নিয়ে কুসুম, নয়তো বা তোর মান সম্মান যদি একবার ঘাটাঘাটি হয়ে যায় না, তাহলে কিন্তু তোর ভবিষ্যতে বিয়ে হবে না এবং কোনোদিনও কিন্তু তুই ঘর সংসার করতে পারবি না, অন্য কোনো জায়গায় ঘর বাঁধতে পারবি না। তাই চুপ করে যা করছি করতে দে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে এত বড় আসপর্দা তোমাদের দেখাচ্ছি, ঠিক সেই সময় কুসুম যখন কিনা ওদের দিকে লাঠিচার্জ করতে নেয়, ঠিক সেই সময় সেখানে গুন্ডারা এক পর্যায়ে কুসুমের দিকে চড়ে বসে এবং সেই মুহূর্তে সেখানে আয়ুষ এসে গুন্ডাদেরকে যখন কিনা বেধড়ক মারধর করতে থাকে এবং গুন্ডারা যখন বলতে থাকে যে হ্যাঁ রে, তুই এবার কে এলি রে নতুন আমাদের গায়ে? তোকে তো আগে কোথাও দেখিনি, আমাদের গায়ের মেয়ের সঙ্গে আমরা যা ইচ্ছে তা করবো, এর মাঝখানে তুই বাধা দেওয়ার কি বলতো? বড্ড বেশি হিরোগিরি দেখানো হচ্ছে, তাই না? ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আমার সামনে দাঁড়িয়ে তুই ওর গায়ে একটা হাত তো দিয়ে দেখা, তারপরে দেখ তোদের আমি কী অবস্থা করি। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে আপনি এখানে কেন এসেছেন বলুন তো? আমি আমার নিজের লড়াইটা নিজেই লড়তে পারবো, সেখানে আপনার তো কোনো রকম কোনো হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। আপনি কেন সব জায়গায় আগ বাড়িয়ে আমাকে বাঁচানোর জন্য এসে আপনি এরকম বাহবা লোড়ার জন্য উঠে পড়ে লেগেছেন? বলুন তো আপনি এখান থেকে যান, আমার গ্রামের লোকেরা আমার সঙ্গে যা ইচ্ছে তা আচরণ করতে পারে, তার মাঝখানে আপনি হস্তক্ষেপ করার কেউ, এই কথাটা আপনি ভুলে যাবেন না। ঠিক সেই সময় গুন্ডারা যখন কিনা বলতে থাকে যে আমাদের গায়ের মেয়ে তো বলেই দিল যা বলার, তা সত্ত্বেও তুই কেন মাতবরি করছিস সেটা তো বুঝতে পারছিস না? সরে যা, দেখ তুই যদি তোর ভালো চাস, নয়তো বা তুই কিন্তু তোর পরিবার কিন্তু তোর লাশও খুঁজে পাবে না। ঠিক সেই সময় কুসুম যখন কিনা গুন্ডাদের উপর চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে তোমাদের যা কিছু সমস্যা সেটা আমাকে নিয়ে আমাকে বলো, কিন্তু ওনার গায়ে হাত তোলার বিন্দুমাত্র সাহস দেখাবে না। ঠিক সেই সময় যখন কিনা গুন্ডারা বলতে থাকে যে তাহলে তুই আমাদের হয়ে যা, তাহলে দেখো এর গায়ে আমরা একটা আঁচড়ও দেবো না। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আমার সামনে দাঁড়িয়ে তোমার গায়ে কেউ হাত দেবে এবং সেই জিনিসটা আমি সহ্য করবো, সেটা তুমি কী করে ভাবলে বলো তো কুসুম? ঠিক সেই সময় গুন্ডারা যখন বলতে থাকে যে নিয়ে হাত দিলাম, এবার দেখ তুই কী করি। ঠিক সেই সময় আয়ুষ এক পর্যায়ে গুন্ডাদেরকে বেধড়ক মারধর করতে করতে এক পর্যায়ে যখন কিনা গুন্ডারা আয়ুষের দিকে তেড়ে যায় আয়ুষকে মারার জন্য, ঠিক সেই সময় এই গুন্ডাদেরকে বেধড়ক মারধর করে কুসুম যখন কিনা সেখান থেকে গুন্ডাদেরকে তাড়িয়ে দেয়, অবশেষে আয়ুষকে উদ্ধার করা মাত্র, আয়ুষের মাথায় পট্টি পরিয়ে দেওয়া মাত্র কুসুম যখন বলতে থাকে যে আপনি এখানে শুধু শুধু কষ্ট করে পড়ে আছেন, কারণ আমার মতন পাথর কোনো মতেই গলবে না এবং আপনি কোনো মতে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না, তাই ভালো থাকতে এখান থেকে আপনি চলে যান। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।